কিছু সময়ের অপেক্ষা, তারপরে ৮০তম স্বাধীনতা দিবসে পা রাখতে চলেছে দেশবাসী এবং গোটা রাজ্যবাসী অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর নজর থাকবে রেড রোডের দিকে এবং আমরা নজর দেবো যে রেড রোডের নিরাপত্তা এখনো পর্যন্ত ঠিক কতটা এগিয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, কালকেই ঠিক অনুষ্ঠান হতে চলেছে। তার আগে কি কি নিরাপত্তা নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে? পুলিশ বাহিনী এখানে রাখা হয়েছে, প্রায় ১৫০০ জন পুলিশ বাহিনী কালকে এখানে থাকবেন। আর রেড রোডে এন্ট্রি এক্সিট পার্কিং ব্যবস্থা সহ গোটা এলাকাকে প্রায় ১৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি পুলিশ কমিশনার। গোটা নিরাপত্তা ব্যবস্থায় সামগ্রিক দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার। রেড রোড সংলগ্ন এলাকায় নজরদারি বাড়াতে থাকছে ৬টি ওয়াচ টাওয়ার এবং ১১টি বাংকার। অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে থাকবেন ৬ জন যুগ্ম পুলিশ কমিশনার, ২০ জন ডেপুটি পুলিশ কমিশনার এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। শুধু কলকাতা পুলিশের সাধারণ বাহিনী নয়, নিরাপত্তায় মোতায়েন থাকবেন কলকাতা পুলিশের কমান্ডো বাহিনী ও কমব্যাট ফোর্স। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন গোটা পুলিশ বাহিনী এবং সেই ছবি আপনাদেরকে দেখ। অর্থাৎ স্বাধীনতা দিবসের যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানে নিরাপত্তার জন্য কোনো রকম ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। এবং অন্যদিকে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বিশাল একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি ব্লকে ভাগ রয়েছে, এখানে আমি দেখাতে বলবো এ ব্লক রয়েছে এবং তারপরে এই ব্লকের আন্ডারে এতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং প্রতিটি ব্লকে ভাগ রয়েছে। প্রায় বিশাল একটা সংখ্যক মানুষের বসার জন্য আয়োজন করা হয়েছে। অন্যদিকে আমি আমার ডান দিকে দেখাতে বলবো, সেখানেও একটা সেটিং এর ব্যবস্থা করা হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এবং গতকালকে দেখার বাকি ঠিক অনুষ্ঠান কতটা সফল হয়। এই যে আমরা দেখেছিলাম যে ভারতবাসী আগে থেকে, প্রায় কিছুদিন আগে থেকেই আমরা দেখেছি তারা হর ঘর তিরঙ্গা যাত্রা নিয়ে মেতে উঠেছিলাম। প্রায় আজকে বিকেল পর্যন্ত শিলিগুড়ি থেকে শুরু করে এবং আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেখানেও তিরঙ্গা যাত্রা হয়েছে। এবং দেখার বাকি যে কালকে যে অনুষ্ঠানের জন্য এতদিন অপেক্ষারত ছিল বাঙালি তথা পশ্চিমবঙ্গবাসী, রাজ্যবাসী, ঠিক কালকের অনুষ্ঠান কতটা সফল হয়। ক্যামেরায় হাসানের সাথে আমি শবনম, প্রথম কলকাতা।